আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বরিবাজার কাঠমলের দিকে আছি। তাল কাঠের অপোজিট পাশেই এখানে আরেকটা কাঠমল। এখানে দরজা, জানালা এবং নৌকা সবই পাইবেন এখানে। দেখেন নৌকার মধ্যে বসে রয়েছে সামনেতে শীত সিজনের নৌকা বানাইতেছে। নৌকা শীত সিজন তো বর্ষাকাল আসলে তো নৌকা হয়, বর্ষাকালে নৌকার দিকে খুব চাহিদা থাকে। নৌকা বানছে অর্ডার দেওয়ার নৌকা। কাঠ দেখেন, চৌকি, জানালা, তারপরে আছে আলনা, খুবই স্বাস্থ্য মূল্য আপনাদের দেখা যাচ্ছে। আলনা বানাইতেছে এখানে দেখেন দরজা জানালা সবই হইতেছে। সুন্দর পুরো আসলে বাজারটা তো অনেক বড় বাজার। একদিনে একদিন বলতে একদিন ঘুরে তো পারবেন না, কামড়ে যেতেছে পুরোটা কাঠের বাজার। এখানে বাসটা দেখাইতেছে কাঠের কাঠ। এখানে আরও কয়েকটা এলাকা যাইতেছি আপনাদের কাঠের জন্য বিখ্যাত। সব পুরাটা এলাকা জুড়ে খালি দরজা জানালা, মানে এক সাইড এক টাইপের জন্য মানে ওই সাইডে গেলাম তাল কাঠ আর অন্যান্য খাপ টাপ, আর এই সাইডে আসলাম দরজা জানালা বিভিন্ন কাঠগুলো দিয়েছে। দরজা জানালা থেকে শুরু করে বিভিন্ন আলনা টাল্লা বানায় কাঠের। আবার এই জিনিসটা দেখেন যে পানি করে যেটা ক্ষেত থেকে নদী থেকে পানি ওঠায়, এটা সামনে যাইতেছে আপনাদের। আর এই জিনিসটা আপনাদের দেখাইতেছি, এই সাইড পুরোটা কাঠের ইয়ার জন্য বিখ্যাত। টেবিল চেয়ার সবই বানাই। এই সাইড পুরোটাই দিকটা আসে, আর ওদিকে যাবো না, ভিতরের দিকে যাইতেছে একটা কাঠের কাঠ। বিভিন্ন সাইড বিভিন্ন ইয়ার জন্য তো বাজার তো অনেক পুরাতন বাজার, এই কারণে স্বাভাবিক অনেক কিছু থাকবে। হ্যাঁ, ভালো ঠিকানাটা দেখা দিতেছে আপনার সামনে, ঠিকানাটা দেখাইতেছে। আচ্ছা, আপনি একটু বাজারে, হ্যাঁ দোকান না আপনার, আর একটু বলেন কারণ আমি তো সব জানি না। এটা হলো শ্রীপুর, গাজীপুর ডিস্ট্রিক্ট, বর্মি বাজার, ঐতিহ্যবাহী বাজার। এটা 1947 সাল থেকেই এত বৃহৎ বাজার সারা বাংলাদেশের ভিতরে। পল্লীগ্রামের মধ্যে এত বড় বাজার নাই। এই বাজারটা সরকারিভাবে ডাক হয়েছিল আপনার 1952 সালে 1 কোটি টাকার উপরে সরকারি বাজেটে। বুঝছেন, এখন তো আরও বেশি ডাক হয়, বা এখন হয়ে গেছে নদীপথের রাস্তা আছে, সব দিক দিয়ে মানে যোগাযোগ ঠিকানা আছে। এই বাজারের মধ্যে মানে আর কি এখনও বর্তমান যুগে যে বর্তমান আর কি যে সমিলের সংখ্যা আছে আপনার 29টা সমিলি আছে এখানে এখন। আর এত বড় বৃহৎ কাঠের জন্য আর কি, যাবতীয় কাঠের জন্য এত বড় বৃহৎ বাজার সারা বাংলাদেশের ভিতরে আর নাই। কারণ সারা বাংলাদেশের কাঠই এখানে আসে, এখান থেকে পাইকারি সেল হয়, আর এমনকি সাশ্রয় মূল্যে সেল হয় আর কি। তো আপনাদের যাদের কাঠের প্রয়োজন হয়, যাবতীয় কাঠ, যে কোনো কাঠ, ফার্নিচার সব কিছু আপনারা বর্মি বাজারে আসেন, সেটা নিয়ে যেতে পারেন। ওই যে ঠিকানা আছে এই নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, আমার কাঠ নাই, ওই ঠিকানাটা আপনি করে দেন। তো শুনলেন ওনার কাছ থেকে অনেক কিছু, ঐতিহ্যভাবে সব কাঠ এখান থেকে পাওয়া যায়। এই যে এখানে ওনার ঠিকানা, যদি কেউ কাঠ লাগে, যে কোনো কাঠ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই যে দেখেন নাম্বারটা আমরা দিয়ে দিলাম ডেসক্রিপশনে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই দেখেন সব কিছু আছে এখানে। এখানে মূলত উনি হ্যাঁ ওদিক দা আচ্ছা আচ্ছা, ওই পাশে এসে শ্রমিক প্রায় অনেকটি ট্রাভেল মূল্য আইডিয়া ইউটিউবে। এটা হচ্ছে সামনে যে শ্রমিলের দিকে যাইতেছে, এখানে প্রায় 36টা শ্রমিক বলে এখানে কাঠ। মানে এই সাইড পুরোটা কাঠের জন্য বিখ্যাত। মানে সবাই ইউটিউব দেখলে, বাজারে দেখলে সবাই চাই যে কিছু না কিছু বলি। এটা ভালো একটা জিনিস। এখানে সামনে 36টা, একটা বাজারে 36টা শ্রমিল থাকে, কি মনে করছেন? অনেক বিশাল বড় বাজার। ওই পাশ পুরোটা শ্রমিল বলে বাজার, মানে প্রায় এই সাইড পুরোটা কাঠের জন্য বিখ্যাত। কাঠের কাঠ পুরা ওনার কাছে 1947 সালের মধ্যে, 47 সালেই সবচেয়ে বড় বা পল্লীগ্রামের মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল এটি। 1947, আজকাল না, ব্রিটিশ পিরিয়ডের কথা এটা। মানে অনেক পুরাতন বাজার, মানে ওই সময় অনেক বড় বাজার ছিল। সামনে যাইতেছে আপনাদের দেখাইতেছি, ওই পাশটা যে সমিলের দিকে যাইতেছে আপনাদের বর্মি বাজার। এই পাশটা হচ্ছে সমিল, এ পাশে সমিল না, এই যে সমিল দেখেন
মানে এখানে অনেক কিছু আছে বাজারের ভিতরে।